নমস্কার। আজ আমি আপনাদের কাছে শনি গ্রহটি দশমভাবে থাকলে কেমন ধরনের ফলাফল দেয় এই নিয়ে আলোচনা করব। আমি এর আগে পূর্বেই লগ্নে শনি থাকলে কেমন ফল দেয়, দ্বিতীয়ভাবে শনি কেমন ফল দেয়, তৃতীয়ভাবে শনি কেমন ফল দেয়, এইভাবে আমি এক এক করে একবার নবম ভাব অবধি আলোচনা করেছি। সেগুলো না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে নেবেন। আজকে শুধুমাত্র দশমভাবে অর্থাৎ লগ্নের দশমভাবে শনিদেব অবস্থান করলে কেমন ফলাফল দেয় আজকে এইটা নিয়ে আলোচনা করব। তাই যার জন্মছকে দশমভাবে শনি অবস্থান করছে তার জন্য তো ভিডিওটি অবশ্যই তার মনোযোগ সহকারে শুনবেন। সেই সঙ্গে জ্যোতিষ সম্পর্কে জানতে ইচ্ছুক যে সকল ব্যক্তিরা রয়েছেন তারাও যদি জানতে চান তারাও এই ভিডিওটি দেখতে পারবেন। এখান থেকে অনেক রকম জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন। এছাড়া আপনারা যদি এমনি শোনেন কিছুটা হলেও শনি সম্পর্কে একটা ধারণা আপনার জীবনে আসবে। শনি একটি ধীরকারক গ্রহ। শনিদেব যে কোনো ফলাফলকে ধীরে ধীরে প্রদান করে থাকে। শনিদেব হচ্ছে কর্মের কারক একটি গ্রহ। এই শনিদেব আমাদের আমরা যে সকল কাজগুলো করি, যে কর্ম করি, সেই কর্মের ফলাফল এই শনিদেবের কৃপায় পেয়ে থাকি। আমরা যদি ভালো কাজ করি ভালো ফলাফল পাবো জীবনে, আবার খারাপ বা নেগেটিভ কাজকর্ম করলে নেগেটিভ ফলাফল পাবো। শনিদেব নিজস্ব ঘর হচ্ছে মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর। এখানে আবার হচ্ছে কুম্ভ রাশির ঘরে শনিদেব মূল ত্রিকোণ স্থান। শনিদেব উচ্চস্থ হয়ে থাকেন তুলা রাশির ঘরে 20 ডিগ্রি অবধি, আবার নিচস্থ হয়ে থাকেন মেষ রাশির ঘরে 20 ডিগ্রি অবধি নিচস্থ হয়ে থাকেন। শনিদেব দশমভাবে অবস্থান করলে কেমন ফলাফল দেয় এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এই অনুষ্ঠানটি একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বুঝতে পারতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ, কর্মফলদাতা। তার অবস্থান করছে দশমভাবে, অর্থাৎ দশমভাবে শনিদেব শক্তিশালী হয়ে থাকেন। শনিদেব একটি পাপক গ্রহ, তাই দশমভাবে পাপক গ্রহ শক্তিশালী হয়ে থাকে, কারণ দশম ভাব হচ্ছে একটা উপজয় ভাব। আবার শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। এই দশমভাবে শনিদেব অবস্থান করলে মানুষকে কর্মঠ বানায়, অর্থাৎ সে মানুষ পরিশ্রম করতে একটু ভালোবাসে বা পরিশ্রম করতে পারেও। আবার শনিদেব কৃপায় সে যদি পরিশ্রম করে তাহলে তার জীবনে দ্রুত সাকসেস, সাফল্য, মান সম্মান, যশ খ্যাতি জীবনে আসে। তবে মানুষকে অতি অবশ্যই পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে শনিদেব কিন্তু আপনাকে ভালো ফলাফল দেবে না, কারণ শনিদেব হচ্ছে যেভাবে অবস্থান করে সেইভাবে ফলাফল দেয়। তাই সেইভাবে কাজগুলোকে আপনাকে করতে হবে। দশম ভাব আমাদের কর্মকে নির্দেশ করে থাকে, আপনাকে কর্ম করতে হবে, কারণ শনিদেবের পথে আপনাকে চলতে হবে। শনিদেবের পথে যদি আপনি না চলেন শনিদেব কিন্তু আপনাকে ছাড়বে না। তখন আপনার পদোন্নতি তো হবেই না, বরঞ্চ ডিমোশন এমনকি কর্মচ্যুত হতে পারেন। তাই অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, কর্মকে ভালোবাসতে হবে, কাজকে ভালোবাসতে হবে। শনি দশমভাবে থাকলে তার জীবনে অনেক স্ট্রাগল আসে কর্মকেন্দ্রিক, কারণ শনিদেব পরীক্ষা করে মানুষকে। তার পরিশ্রমের মাধ্যমে তাকে জীবনে উন্নতি হয় এবং তাকে অন্তত জীবনে চলার ক্ষেত্রে নানা রকম ঘাত প্রতিঘাত এই কর্মকে কেন্দ্র করে আসে। তবে দশমভাবে শনি থাকলে মানুষ কোনো কলকারখানার মালিক হতে পারে, কোনো কলকারখানার শ্রমিক হতে পারে। সেখানে মালিক শ্রমিকের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এমনকি সেই দ্বন্দ্বকে যদি মিটমাট করে যদি চলতে পারেন তাহলে সেই জায়গায় আপনি সাফল্য লাভ করবেন। শনি দশমভাবে থাকলে বেশিরভাগ দেখা গেছে মানুষ একটু কর্ম নেচারের হয়ে থাকে। তারা বিশেষ করে ওই লোহা বা লৌহ জাতীয় দ্রব্যের কোনো ব্যবসা করে, কিংবা লোহা বা মেকানিকের কোনো কাজকর্ম করে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও কাজকর্ম করতে দেখা যায় দশমভাবে শনি থাকলে। দশমভাবে শনি থাকলে দেখতে পাওয়া যায় তারা কোনো শোরুমের মালিক, মানে বাইক শোরুমের মালিক বা কোনো গাড়ির কোম্পানির মালিক, বা সেখানে লেবার ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করছে। শনি এমন একটি গ্রহ, শনি কারো জন্মছক যদি খারাপ থাকে তার
জীবনে বেশিরভাগ সময় পতন হয়, মানে তার জীবনে উত্থান পতন থাকে, চড়াই উতরাই থাকে, কিন্তু উতরাই সহজে সাফল্য এনে দিতে পারে না। তবে একটা কথা দেখবেন আপনারা, আমরা অনেকে দেখে থাকবেন যে অনেক বাড়ি রয়েছে তাদের বাড়িতে প্রচুর টাকা পয়সা সম্পত্তি রয়েছে, তাদের বাড়িতে কাজকর্ম করতে লোক আসে, কিন্তু কাজের লোক বেশি দিন টেকে না। কারণ তার শনি গ্রহটি খারাপ। শনি গ্রহ যদি ভালো থাকে তার কাজের লোক বেশি দিন টেকে। একটা বাড়িতে দেখবেন তার বাড়িতে শ্রমিক আছে, বহুদিন ধরে কাজ করছে, শ্রমিকের সঙ্গে তার কোনো সমস্যা নেই, তাহলে বুঝে নিতে হবে তার শনি গ্রহটি ভালো রয়েছে। আবার একজন বাড়িতে আপনি দেখবেন কাজের লোক 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে। তা আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন, সেখানে দেখবেন আপনার শ্রমিকের সঙ্গে বারবার অসন্তোষ, ঝামেলা, জঞ্জাল, তাহলে বুঝে নেবেন যে আপনার শনি গ্রহটি ভালো নয়। আবার এমন এমন বাড়ি দেখা যাচ্ছে যাদের বাড়িতে কোনো পঙ্গু বা প্যারালাইসিস লোক রয়েছে, তাহলে বুঝে নিতে হবে তার শনি গ্রহটি খুব খারাপ রয়েছে। শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। আমরা যে কাজগুলো করি সে কর্ম অনুযায়ী শনিদেব ফলাফল দিয়ে থাকে। তাই দশমভাবে শনি অত্যন্ত ভালো ফলাফল দেয়। তবে মানুষকে পরিশ্রমী হতে হবে, কর্মকে ভালোবাসতে হবে, কাজ করতে হবে, লেগে থাকতে হবে যে কোনো কাজে, তবেই জীবনে সাকসেস আসে। এবং রাজনীতি জীবনে গেলেও তার উন্নতি হয়। মানুষকে সৎ উপদেশ দেওয়া, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, এমনকি আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখেন, তাহলে শনিদেব আপনাকে ভালো ফলাফল দেবে। তবে শনিদেবের যে দশমভাবে অবস্থানটা বললাম, সবার আগে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শনি গ্রহটি কেন্দ্রভাবে যে বসেছে, এই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ, এটা আবার দেখতে হবে। সেই সঙ্গে ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে সেটাও দেখতে হয়। সেই সঙ্গে শনি গ্রহটির সঙ্গে মঙ্গল, রবি কিংবা রাহু, কেতু এই সকল গ্রহের সঙ্গে অবস্থান করছে কিনা, বা এই সকল গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়েছে কিনা সেগুলো দেখতে হয়। তা বর্তমান সময়ে কোন গ্রহের দশায় অদশার উপর আপনি পাস করছেন সেগুলো দেখতে হয়। তারপরে ওটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র দশমভাবে লগ্ন সাপেক্ষে দশমভাবে শনি গ্রহ অবস্থান করলে কেমন ফলাফল দেয় একটা একটা অর্ডিনারি একটা আমি কথাগুলো বলছি। কিন্তু জন্মছক বা ঠিক হিসেবে যখন বিচার করা হয় তখন দেখতে হবে এই আপনার যে লগ্ন রয়েছে লগ্ন সাপেক্ষে শনি গ্রহটি শুভ গ্রহ না অশুভ গ্রহ, সেটা সবার আগে দরকার। যেটা আমরা প্রত্যেকে বলবো দশমভাবে শনি আছে মানে আমার অমুক হবে, তমুক হবে, তমুক হবে, ভালো হবে, এই হবে, সে হবে, কিন্তু হচ্ছে না সেরকম ধরনের। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ সে দেখতে হবে। যদি অশুভ গ্রহ হয় তো তাকে নেগেটিভ ফলাফল তো দেবেই, আবার শুভ গ্রহ হয়ে থাকে অবশ্যই সেখানে ভালো ফলাফল দেবে। আবার ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে দেখা যাচ্ছে সেই তোমার 2 ডিগ্রি বা 3 ডিগ্রিতে রয়েছে, বা 28 ডিগ্রি 29 ডিগ্রিতে রয়েছে, তখন সে তার ফলাফল দিতে পারবে না, তখন তাকে পাওয়ার আপ করতে হয়। আবার এমন সময় দেখা যায় দশমভাবে শনিদেব রয়েছে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, কিন্তু তার নবতারা চক্রে দেখা গেল সে বধ কিংবা বিপদ তারায় অবস্থান করছে, ঠিক আছে, বা খারাপ কোনো নক্ষত্রে অবস্থান করছে, তখন সেখানে সে নেগেটিভ ফলাফল দেবে, সে ভালো ফলাফল দিতে পারবে না। সে চাইলেও ভালো ফলাফল দিতে পারবে, তখন তাকে সেই গ্রহটার প্রতিকারের প্রয়োজন হয়ে পড়ে। সে দান ধ্যান হোক কিংবা কবচ হোক বা মন্ত্রপাঠ হোক কিংবা রত্ন, সেটা একজন সুদক্ষ জ্যোতিষী বলে দিতে পারবে যে এই গ্রহটা অমুক জায়গায় বসছে মানে এই গ্রহের জন্য কি কি প্রতিকার করার প্রয়োজন, কোন পথে গেলে আপনার সাফল্য জীবনে আসবে, শুধুমাত্র একজন সুদক্ষ জ্যোতিষী বলে দিতে পারে। সে জ্যোতিষী আমি যে হতে পারি এমনটা নয়, যে কোনো জ্যোতিষীর কাছে আপনারা যাবেন, সে যদি এই সম্পর্কে বোঝে বা জানে বা শনি গ্রহ সম্পর্কে যদি রিসার্চ করে থাকে, তাহলে অবশ্যই সে সঠিক প্রেডিকশন আপনাকে দেবে। তাই অবশ্যই আপনারা কোনো জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, তার মতামত নিন। না হলে আমি তো আছি, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ যদি ইচ্ছুক থাকেন তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।